আজকে আমরা বাওড় পরিভ্রমণে এসেছি। আমাদের সাথে আছে আমাদের একজন বিজ্ঞ ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি বিশ্বনাথ বিশ্বাস। তো আমরা আজকে এসেছি এই মরজাদ বাওড় দেখতে। এই বাওড় সম্পর্কে তার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারবো। তো যাই হোক, কাকুর কাছে প্রথমে বলবো, কাকু সংক্ষেপে আপনি আপনার পরিচয়টা একটু দেন। আমার পরিচয় হচ্ছে, আমার বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কাষ্ঠভাঙ্গা ইউনিয়নে, কাষ্ঠভাঙ্গা গ্রামের নামও কাষ্ঠভাঙ্গা। আমার নাম হচ্ছে বিশ্বজিৎ বিশ্বাস। আচ্ছা, তো আমরা জানি যে আপনি এখানকার একজন স্থানীয়। তো যাই হোক, এই সূত্রে আমি বলবো যে এই বাওটার আসলে পূর্ব ইতিহাসটা কি, এটা আপনি একটু সংক্ষেপে যদি আমাদের দর্শক শ্রোতাদের একটু বলেন খুব ভালো হয়। আপনি সংক্ষেপে আর কি বাওড়ের একটু বর্ণনা দেন। বর্ণনা বলতে, এই বাউড়টা আসলে বাংলাদেশের সবচেয়ে বড় বাউড়। এই বাউড়ের নাম হচ্ছে মরজাতের বাউড়। মরজাতের নামকরণ আসলে বাউড় তো যুগ যুগ ধরে বয়ে আসছে অনেক। তো আমি ওইভাবে দেখিনি যে কবে বাউড় সৃষ্টি হলো বা কি দেখি এটা। তো এর নামকরণের ব্যাপার যেটা শুনেছি আমাদের বাপ বা কিংবা দাদাদের মুখে, তারা বলেছে এই বাউড়ে প্রতি বছর নাকি লোক মারা যেত 3টা করে। আচ্ছা। মানে একজন মারা গেলে পরপর 3টা লোক মারা যেত, অনেক সময় ডুবে বা এই ধরনের। এখন তো জলরাশিটা অনেকটা কমে গেছে, তখন জলরাশি ছিল অনেক বেশি। তো সেই কারণে কোনো না কোনো ভাবে এভাবে মারা যেত। তো সেই কারণেই এই বাউড়টার নাম হয়েছে মরজাতের বাউড়। আচ্ছা আচ্ছা, এটা তো অনেক মনে হয় পূর্বের ইতিহাস। যেটা বললেন, আসলে নতুন প্রজন্ম তো এটা জানা সম্ভব না, যোগ আপনার তথ্যের মাধ্যমে জানতে পারলো। তো যাই হোক, আমরা যারা আশেপাশে আছে, আমরা নিজেরাও জানি না যে এখানে এত সুন্দর একটা সুন্দর জায়গা আছে ভ্রমণ বা পর্যটকের জন্য। তো যাই হোক, এখানে এই যে শীতকালীন আমরা দেখছি, আমরা এসেছি শীতকালে। তো শীতকালে এখানে কি কোনো অতিথি পাখি বা দেখার মতো অন্যান্য কোনো নিদারুণ কিছু আছে কিনা আর কি আপনার জানা মতে? অবশ্যই অবশ্যই, যে আপনি যে কথাটা বলছিলেন যে এত সুন্দর জায়গা। তো আসলে আমরা ঘরের দুয়ারের যে দেখা হয় না চক্ষু মেলিয়া ঘরের দুয়ারে ঘাসের ডোগায় একটি শিশির বিন্দু, এরকম একটা কথা আছে, তো কবিতার একটা লাইন। আমাদের বাড়ির সামনে যদি ভালো কিছু থাকে, কাছাকাছি কিছু ভালো কিছু থাকে, তো আমরা আসলে সেই জিনিসটার মূল্যায়ন করতে জানিনি। তো সেই কারণেই এই যে এত সুন্দর একটা জায়গা, বাংলাদেশের সবচেয়ে বড় বায়ু, তো সেইখানে কিন্তু লোকজন আসলে পিকনিক করতে আসে না। এইখানের লোকজন অনেক দূরে কোথাও যায়। আমিও আসলে সেইভাবে গেছি অনেক জায়গায়, সেখানে আসলে দেখার কিছু নাই। কিন্তু আপনি দেখছেন যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা জায়গা, যেখানে যদি একটা পিকনিক স্পট করা হয়, তো সেটা কিন্তু খুবই ভালো হয়। তো বাইরের দেশের পাখির কথা বলছিলেন, এখানে আসলে অভয়ারণ্য একটা সময় ছিল পাখিদের জন্য বিশেষ করে। তো এখানে প্রচুর পাখি আসতো, কিন্তু আসলে জানেন যে এটা আসলে একটা গ্রামের মধ্যে এই জায়গাটা। এবার হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ভিতরে কিছু অংশ আছে, চৌগাছা চৌগাছা থানার ভিতরে কিছু অংশ আছে, অনেক বড় এরিয়া। এটা আসলে সংরক্ষিত এলাকা না, যে কারণে পাখিগুলো অনেক সময় অনেকে শিকারীরা ফাঁদ পেতে বা গুলি করে মারে। সেই কারণে এখন আসলে পাখির অভয়ারণ্য ওইভাবে নাই, পাখি অনেক কম আসে। তারপরেও আছে, অনেক পাখি দেখা যায়, হাঁস পাখি, ডাহুক, কিংবা বিদেশি কিছু যে পানকৌড়ি বা হাড়ি ভাঙা, এই ধরনের পাখি অ্যাভেলেবেল পাবেন এখানে, আসে শীতের সময়। বিশেষ করে এখন যদি শীত সময়, তো ক্যামেরাতে আসলে এভাবে দেখানো সম্ভব নয়। আমরা যদি আশেপাশে হাঁটাহাঁটি করি তো দেখতে পাবো এগুলা। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর তথ্য পাচ্ছি। তো আমরা দেখছি যে এখানে এই যে নৌকা পারাপার হচ্ছে, তা এই নৌকার বিষয়টা কি? এটা কি ঘাট মানে অর্থের বিনিময়ে কি পারাপার হয়, নাকি এইটার বিষয়টা আসলে কি? আমরা দেখছি এই যে নৌকা যাচ্ছে, অনেক নতুন পর্যটকও এখানে আসছে, নতুন মুখ দেখছি এরা এখানে আসছে। তবে আমার মনে হয় যে তারা অনেক উদ্যোগী এবং জেনে শুনে আসছে। তো এই যে এই পারাপারের বিষয়টা আসলে কি, মনে হচ্ছে যে আমরা এখন এসেছি কোনো একটা শহর কেন্দ্রিক বা নদীমাতৃক একটা এলাকায়। মানে আমাদের কাছে যেটা আমরা উপলব্ধি করছি, আসলে এই যে সুন্দর একটা পরিবেশ, হ্যাঁ, এই পরিবেশ বা এই যে নৌকার বিষয়টা বা এই যে আপনি যে পাখিগুলোর কথা বললেন, এইটা এইটা কি সব সময় কি এই পাখিগুলো দেখা যায় বা নৌকা চলাচলের বিষয়টা নৌকা চলাচল আপনারা দেখছেন, দেখছেন যে অনেকগুলো নৌকা, পরপর 2টা নৌকা যাচ্ছে। এখানে আসলে 7-8টা নৌকা আছে। এখানে স্থানীয় লোকজন যারা জেলে সম্প্রদায়, এরা আসলে এই নৌকা দিয়ে পারাপার করে এবং কিছু টাকা পয়সা হয়, এদের একটা পেশা এটা। আচ্ছা সারা আচ্ছা বছর এখানে এগুলো এই জায়গায় হয়। এটা কারণ হচ্ছে এখানে তো জলরাশি অনেক বেশি, ইচ্ছা করলে তো একজন মানুষ পার হয়ে যাওয়া সম্ভব নয় জলে নেমে। তো সেই কারণেই পারাপারের ব্যবস্থাটা আছে। এখানে অনেক লোকজন আসে বাইরে থেকে, তারা দেখতে আসে। জায়গাটা তো আসলে খুবই সুন্দর, আপনি হ্যাঁ, যারা নিঃসন্দেহে। দেখছেন খুবই সুন্দর জায়গা। তো এই শখ করে আমরা যারা আসছি এখানে দেখতে,
আমাদের ছেলে মেয়েদের নিয়ে আসছি, তারা বা প্রতিবেশী বন্ধু বান্ধবদের অনেক সময় নিয়ে আসি, সব সময় কিছুটা সময় বসি। আপনারা জানেন যে আমরা যারা শহরে থাকি, ইটকাট পাথরের শহরে, সেখানে কিন্তু আসলে অবকাশ যাপনের যে জায়গাটা এটা কিন্তু নাই, বা মানসিকতা থাকলেও আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে এগুলো করতে পারিনি। তো যখন গ্রামে আসি তখন কিন্তু এইসব জায়গাগুলো টানে, যখন এসে বসি তো মনটা আসলে এমনিতেই ভালো হয়ে যায়। তো আমরাও আসলে সেভাবেই আসছি এখানে দেখতে, আপনিও সেভাবে আসছেন, জায়গাটা খুবই ভালো লাগে এই কারণে। নিঃসন্দেহে। তো আমি ছোট্ট করে একটা কথা বলবো যে এই যে এই জায়গাটা আপনি বললেন যশোর জেলা এবং ঝিনাইদহ জেলার মাঝামাঝি জায়গায়, মানে নদীর এপার ওপার, এপারটা সম্ভবত যশোর জেলা, ওপারটা ঝিনাইদহ জেলা। তো এখানে আসতে গেলে লোকেশনটা কি, বা আমাদের যারা দূরের আছে যে এখানে আসার প্রতি ইচ্ছুক আছে তাদের জন্য একটু বলুন এখানে কিভাবে আসবে এবং সহজভাবে আসতে পারে। আপনি সেই- এইটাই, এখানে যদি আসতে চান তো আপনি ওই যে যদি নদী মানে দুই সাইডে আসা যায়, যদি যশোরের থেকে আসেন তাহলে যশোরের চৌগাছা থানাতে নেমে আপনি এখানে যে কোনো লোকের বললেই সে এই জায়গায় আসার জায়গাটা আপনার বলে দিতে পারবে। চৌগাছা থেকে এখানে 9 কিলোমিটার হয়। আর অপোজিট সাইডে ঝিনাইদহ জেলার সাইডটা আছে, ওইখানটিতেও আপনি এখানে যশোর থেকে ওই দিক থেকেও আসা যাবে। বা যদি ঝিনাইদহ থেকে আসতে চান তো ঝিনাইদহ থেকে কালীগঞ্জ থানা, ঝিনাইদহের কালীগঞ্জ থানা থেকে 9 কিলোমিটার যদি আপনি দক্ষিণে যান সেই ক্ষেত্রে 12 বাজার, এবং 12 বাজার থেকে 5 কিলোমিটার। আপনি যে কোনো গাড়িতে আসতে পারেন বা যে কোনো লোকের কাছে জিজ্ঞেস করলে বলে দেবে আসার ব্যবস্থা, আপনি এইভাবে আসতে পারবেন এই জায়গাটায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার দর্শক শ্রোতাদের বলবো যে একেবারে মানে একটা সুন্দর পরিবেশ, এই যে বাচ্চাদের বা ফ্যামিলি সহ যদি আপনারা এখানে ঘুরতে আসতে চান, হয়তোবা আমাদের এই জায়গাটা ওইভাবে নামকরণ করা হয়নি, বা ওইভাবে না বলবো, যদি আপনারা এই ভিডিওর মাধ্যমে একটু যদি অনুপ্রেরিত হয়ে যদি এখানে আসতে চান, আমি বলবো অবশ্যই এটা একটা সুন্দর জায়গা। এখানে আপনারা আসতে পারেন, দেখতে পারেন, ফ্যামিলি সহ আসতে পারেন। এর পারিপার্শ্বিক বা এর সৌন্দর্য, আমরা সরে আসেন, অবশ্যই অনেক সুন্দর আনন্দ উপভোগ করতে পারবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং আমার শ্রদ্ধেয় বিশ্বনাথ বিশ্বাস, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।